বন্ধুরা, আপনি কি জানেন মহাভারতের অন্যতম নারী গান্ধারীর কিভাবে আগুনে পুড়ে মৃত্যু হয়েছিল? কেমন ছিল ধৃতরাষ্ট্র, কুন্তী ও গান্ধারীর অন্তিম যাত্রাটি? আসলে যখন পাণ্ডুর অবর্তমানে হস্তিনাপুরের রাজ সিংহাসনে বসলেন ধৃতরাষ্ট্র, তখনই তার জীবনে আসেন গান্ধার রাজ ও সুবলের একমাত্র কন্যা গান্ধারী। মাত্র 14 বছর বয়সে রাজনীতিতে জড়িয়ে পড়ে এক অন্ধের হাতে মেয়েকে তুলে দিতে বাধ্য হয়েছিল পিতা সুবল। আপনাদের বলে রাখি, বর্তমান সিন্ধু নদের আফগানিস্তান সংলগ্ন দেশটি পুরাকালে গান্ধার রাজ্য নামেই পরিচিত ছিল, আর ওই নামেই মহারাজা সুবলের মেয়ের নাম দিয়েছিল গান্ধারী। মহাভারতের এক শক্তিশালী নারী চরিত্র, যে কখনোই কারো কাছে মাথা নত করেনি। এমনকি কুরুক্ষেত্রের যুদ্ধে যখন পরাজয় ঘটে কৌরবকুলের, ধৃতরাষ্ট্র গান্ধারী আশ্রয় নেয় পাণ্ডবদের কাছে, তখনও গান্ধারীর চোখে মুখে সর্বদা থাকতো এক দৃঢ়তার ছাপ। আর পাণ্ডবরা তাদেরকে যথেষ্ট সম্মান করতেন। তবে তারা আজীবন এমন প্রাসাদবন্দি জীবন কাটাতে চায়নি। তাই 15 বছর প্রাসাদে কাটিয়ে গান্ধারী ও ধৃতরাষ্ট্র গ্রহণ করলেন বানপ্রস্থ জীবন। সেই দিন উপস্থিত হয়েছিলেন গঙ্গা তীরের রাজস্বী শতযূপের আশ্রমে। সঙ্গে ছিলেন কুন্তী ও বিদুর। বলা হয় তিনটি বছর আশ্রমে কাটিয়েছিলেন তারা। আর ওই সময় তাদের কুটিরে ব্যাসদেব এসেছিলেন এবং অলৌকিক তপবলে যুদ্ধে নিহত মৃত ব্যক্তিদের দর্শন করিয়েছিলেন ধৃতরাষ্ট্রকে। এরপর 4র্থ বর্ষ নাগাদ ওই আশ্রম পেরিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করলেন তারা। আর তখনই সমগ্র জঙ্গলে সৃষ্টি হয় দাবানলের। বলা হয় ধৃতরাষ্ট্রের করা যজ্ঞ থেকে ওই আগুন ছড়িয়ে পড়েছিল সমস্ত দিকে, আর ওই আগুনে পুড়েই মৃত্যু হয়েছিল মহাভারতের অন্যতম চরিত্র ধৃতরাষ্ট্র, কুন্তী ও গান্ধারীর। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা খুব ভালো থাকুন, সঙ্গে দেখতে থাকুন সাদা কালো জীবন।